সকাল সকাল উঠে পড়েছি, যেহেতু আজকে আমার ছেলের জন্মদিন তাই অনেক কাজ করতে হবে সকাল থেকে। ঘুম থেকে উঠে এসে যখন এই ঘরটাতে ঢুকছিলাম তখন দেখলাম কি সুন্দর করে ও সব খেলনাগুলোকে সাজিয়ে রেখে গেছে, যেগুলো কালকে রাত্রেবেলাও অলরেডি গিফট পেয়েছে। তারপরে সেগুলোকে দেখে একটু ওগুলোকেও আদর করলাম, তাতেও মনে হলো যেন ওকে একটু আদর করে নিলাম। তারপর বাইরে এসে দেখছিলাম যে আমার এই স্থলপদ্ম গাছটায় বেশ কতগুলো ফুল ফুটেছে, শুধু ফুল ফুটেছেই না, অনেকগুলো কুড়িয়েও এসছে জানেন তো। আর এই গাছটা না ভরে ফুল দেয়, ভীষণ ভালো লাগে আমার। এই শীতকালীন এই সময়টাতে আমার ফুলের অভাব খুব একটা হয় না। দেখুন এই যে আমি পুজো দিয়েছি ঠাকুরকে, অনেক ফুল দিয়ে পুজো দিয়েছি। এবার শুধু যে আমি পুজো করি তা না, তারপরে বাড়ির সকলেই কিন্তু ফুল তোলে, সকলেই পুজো করে। তারপর চলে এলাম রান্নাঘরে। এসে আজকে করেছিলাম ছাতুর কচুরি আর আলুর তরকারি। দিলাম জুডোকে খেতে। জুডো এমনিতে কচুরি খেতে ভীষণ ভালোবাসে, তবে ও বলছে মাম্মা আজকে তুমি এটা কী করেছো, ছাতুর কচুরি? সেই মনে আছে মাম্মা তুমি কড়াইশুঁটির কচুরি করেছিলে, তাই আমি ওকে বললাম যে কড়াইশুঁটির কচুরি শীতকালে করবো খুনি আবার। এই দেখুন সমস্ত বাচ্চাগুলোও এসছে, ওদের সাথে খেলা করছিল বসে। তারপরে আমি চলে এলাম মেন কোর্সে, কারণ দুপুরে রান্নাটা করতে হবে। এবার যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলি, তাই আমাদের এই সমস্ত অনুষ্ঠানগুলোতে কিন্তু সকলে মিলে একসাথে আমরা খাওয়া দাওয়া করি। তো অনেকটাই মাংস ছিল, প্রায় 4 কেজি মতো মাংস ছিল, সেটাকে রান্না করতে হতো। তাই একা একা হাতেই সবটা সামলে নিয়ে করছিলাম আস্তে আস্তে। যদিও বা আজকে একটু লেটই হয়ে গেছিলো, কারণ ওই 4 কেজি মাংসে যা যা ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলো একা একা হাতে করতেও তো কিছুটা সময় লাগে, কারণ 4 কেজি মাংস মানে বুঝতেই পারছেন। যদিও বা আজকে ভীষণ এনজয় করছিলাম এই পুরো রান্নাটাকে, যেহেতু ছেলের জন্মদিন তাই জন্য। আর ওদিকে সৌরভের কিছু নিজস্ব ব্যক্তিগত কাজগুলোকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সেরে নিচ্ছিল, কারণ ও জানে যে আমার ওকে বারবার করে প্রয়োজন পড়বে। এই ধরুন চিকেনটা নাড়ানোর জন্য, এই একটু দেখো না কত দূর হলো, দেখো তো একটু নুন ঠিক আছে কি না, ঝাল ঠিক আছে কি না, এসব কারণে। তো ও আমার মোটামুটি স্টেপনি হয়ে থেকেই যায় পাশে পাশে। দেখুন আজকে আমি রান্না করেছিলাম চিকেন ডাক বাংলো। কেমন হয়েছে দেখতে একটু বলবেন, কারণ আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। সাথে ছিল ইলিশ মাছ ভাজাও। তবে এত ভালো লাগছিল মাংসটা খেতে যে কি বলবো, সত্যি সত্যি আমি যে এত সুন্দর করে ওই একদম রেস্টুরেন্ট স্টাইলে বানাতে পারবো সেটা আমি ভাবতে পারিনি। তো যাই হোক, তারপরে ছেলেকে দিলাম খেতে, দেখি ও চুপ করে বসে আছে। জিজ্ঞাসা করলাম কিরে বসে আছিস কেন, তা বললো আশীর্বাদ করবে না। কিন্তু না, এবারে আমাদের আশীর্বাদ নেই, যেহেতু আমাদের গুরুদশা চলছে। তাই ওকে প্রমিস করলাম সামনের বছর তোর জন্মদিনটা অনেক বড় করে করব, খুব ভালো করে করব। তুই ভালো থাক, সুস্থ থাক, মানুষের মতো মানুষ হ, ব্যাস এইটুকুই আমাদের চাই।